এবার গরমের ছুটিতে আমাদের গন্তব্য ছিল দীঘা, উদয়পুর হয়ে মন্দারমণি। তো কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কেমনই বা খরচা পড়লো, সেই নিয়ে ছিল এই ভিডিও। পুরোটা দেখতে থাকুন শেষ অবধি। আশা করি আপনাদের সকলের অবশ্যই ভালো লাগবে। আমি হলাম চন্দন, সাথে জুই আর লিটল মাস্টার আদিত্য। কেমন কাটালাম আমরা গরমের ছুটির এই 3 দিন, কোথায় ছিলাম, কি করলাম, কেমন ভাড়া পড়লো, সমস্ত বিবরণ আপনারা পেয়ে যাবেন ভিডিও শেষ অবধি। তার জন্যে দেখতে থাকুন পুরো ভিডিও। আমরা আমাদের জার্নি চালু করলাম ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে। আমাদের বাস ছাড়বার সময় ছিল 11:50। যে বাসের টিকিট আমরা বুক করে নিয়েছিলাম পেটিএম অ্যাপ থেকে, যে টিকিটের দাম পড়েছিল 550 টাকা করে, কালাসোনা ভলভো স্লিপার কোচ বাস। নির্ধারিত সময়ের কিছু আগে বাস স্ট্যান্ডে পৌঁছে আমরা অপেক্ষা করতে থাকলাম বাসের জন্যে। ঠিক 11:30টার সময় বাস এসে গেল স্ট্যান্ডে। তারপর বাসে সমস্ত লাগেজপত্র জমা করে একে একে বাসে উঠে যে যার জায়গা নিয়ে বসে পড়লাম। বাসের উপরে ছিল সুন্দর স্লিপারের ব্যবস্থা, যেখানে শুয়ে শুয়ে রাত কখন কেটে যাবে বোঝবার কোনো অবকাশই থাকে না। জানলার কাছ থেকে মায়ানগরীর শেষ রাতের আলো দেখতে দেখতে ব্যস্ত শহরকে পেছনে ফেলে আমরা আস্তে আস্তে চলতে লাগলাম আমাদের গন্তব্য দীঘার উদ্দেশ্যে। তারপর কখন যে কোলাঘাট পৌঁছে গেলাম সেটার মালুমই হলো না, এত আরামদায়ক বাস জার্নিতে। সকালবেলা নিউ দীঘা পৌঁছে এবার কাজ হলো একটা সুন্দর হোটেল বা রিসর্ট খুঁজে নেওয়া। যদিও আমাদের আগে থেকে কোনোই চিন্তা ভাবনা ছিল না, পুরো প্ল্যানটাই ছিল একদম হুট করে বানানো। ওখানে পৌঁছে কিছু খোঁজ খবর নেওয়ার পরই আমরা খোঁজ পেলাম খুবই সুন্দর একটা রিসর্টের নাম হলো ভরপেট রিসর্ট। এটা একদম নিউ দীঘা বিচের কাছেই রয়েছে। আর তার চেয়েও বড়, এই রিসর্ট থেকে মাত্র 3 মিনিট হেঁটে গেলেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। তো এই ছিল আমাদের রিসর্ট, ভরপেট রিসর্ট। চলুন এবার একবার আমরা দেখে নিই রিসর্টটা কীরকম লাগে আপনাদের। এই রিসর্টের পাশেই রয়েছে এদের নিজের রেস্টুরেন্ট। আর বিশাল বড় জায়গা নিয়ে এই রিসর্ট, যেখানে হোটেলে কোনো ব্যস্ততা নেই। রয়েছে সুন্দর সুন্দর অনেকগুলো ছোট ছোট কটেজ মতো ঘর। এই হলো এদের গার্ডেন, ওই হলো রিসেপশন, আর এই দিকে হলো এদের সেই সুইমিং পুল এরিয়া। গরমের সকালে যেখানে সবচেয়ে আরামদায়ক সময় আমরা কাটিয়েছিলাম। যদিও এখন সকালবেলা পুল এখনো খোলেনি, সকাল 9টা থেকে রাত 9টা অবধি পুল খোলা থাকে। এখন পুল বন্ধ রয়েছে, তবু যতটা পারি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। পরে যখন আমরা পুলে আরও মজা করব, সেই নিয়ে আরও বিবরণ আপনারা পাবেন। এই তো গেল সুইমিং পুল, কিন্তু শুধু কি সুইমিং পুল? না না, চলুন আরও ঘুরিয়ে দেখাই কী কী রয়েছে এই রিসর্টে। পুরো রিসর্টটাই একটা বাগানের মতো সুন্দর করে সাজানো। বাঁদিকে রয়েছে রেস্টুরেন্ট, যেখান থেকে সারা দিনের সমস্ত খাবার দাবার আপনারা এখানে বসেই পেয়ে যাবেন। আপনার রেস্টুরেন্ট এসেও খেতে পারেন, বা রুমেও আপনাদের খাবার এনে নিতে পারেন ইন্টারকম দিয়ে কল করে। চলুন এবার আস্তে আস্তে নিয়ে যাই আমাদের রুমের দিকে। এখানে রুম বলতে কিন্তু হোটেলের মতো কোনো একটা রুম নয়। এখানে রয়েছে সুন্দর সুন্দর ছোটো ছোটো বড় নানান সাইজের কটেজ। যেমন আপনাদের প্রয়োজন সেমনি কটেজ আপনারা নিতে পারেন। যেহেতু আমরা ছিলাম 3 জন, তো আমাদের তো বেশি বড় জায়গার দরকার ছিল না, তো আমাদের একটা ডবল বেড কটেজই আমাদের জন্য যথেষ্ট ছিল। তো এই হলো আমাদের কটেজ যাওয়ার রাস্তা। সুন্দর সাজানো গোছানো বাগানের মধ্যে দিয়ে কিছুটা এগিয়ে গেলেই এই ছিল আমাদের কটেজ অপরূপা 2। আর এই হলো সেখানে যাওয়ার রাস্তা। চারদিকটাই এরকম সুন্দরভাবে বাগানের মতো করে সাজানো, কোথাও কোনো অপরিষ্কার বা জঙ্গল আমাদের চোখে পড়েনি। এই হলো আমাদের সেই কটেজ অপরূপা বি। চলুন এবার ভেতর থেকে দেখাই ভেতরের রুম কেমন। যদিও আমরা কিছুক্ষণ আগেই চেক ইন করে নিয়েছিলাম, তাই সকালের জার্নিতে একটু ঘরটা আগোছালো হয়ে রয়েছে। চলুন তবু আপনাদের একবার দেখিয়ে দিই। পাবেন এরকম সুন্দর একটা আরামদায়ক বিছানা, প্রত্যেক রুমেই রয়েছে এসি। ইন্টারকম থেকে আপনারা সারাদিনে যাবতীয় জিনিস রিসেপশন থেকে আনিয়ে নিতে পারবেন। ছিল বড় একটা টিভি, আর শুধু টিভি না, এগুলো ছিল স্মার্ট টিভি। কাজেই যে কোনো জিনিস দেখবার জন্যে আপনাদের কোনো ধরনের অসুবিধাই হবে না। এই ছিল বাথরুম, সুন্দর পরিষ্কারভাবে সাজানো, মডার্ন সমস্ত অ্যামেনিটিস যাতে ছিল। গিজার থেকে শুরু করে কোমোড, সমস্ত কিছু সুন্দর ব্যবস্থা।
এই হলো পুরো রুম, আর এই হলো আমাদের ফ্যামিলি। আচ্ছা, আরেকটা কথা তো আপনাদের বলাই হয়নি, রুমের ভাড়ার সাথেই কিন্তু এদের থাকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেখানে ছিল অনেক রকমের আয়োজন, লুচি, ছোলার ডাল, উপমা, ডিম সেদ্ধ, ফল। আর এই বুফে টাইমিং থাকে সকাল 9টা থেকে 11টা অবধি। এটা কিন্তু রুমে যায় না, এই বুফেটা আপনাদের মানে ব্রেকফাস্ট আপনাদের এখানে এসেই খেতে হবে। তো সুন্দর করে আপনারা এখানে সাজিয়ে গুছিয়ে ব্রেকফাস্ট করেই চলে যাবেন পুলে। তারপর গরমের সকালে সারাটা দিন পুলের মধ্যে নানান ধরনের মজা, অ্যাক্টিভিটি, গান, সমস্ত কিছু রয়েছে এখানে। সারাদিন এরা নানান ধরনের ভালো ভালো গান ছাড়ছিল, কিন্তু কপিরাইটের জন্যে গানগুলো এখানে আপনাদের শোনাতে পারলাম না। এই হলো আমাদের ছোট ওস্তাদ, যে সারাদিন ধরে পুলে খুব মজা করেছিল। শুধু ও কেন, আমরাও খুব মজা করেছিলাম গরমের দিনে পুলে ঠান্ডা জলে, সারা সকাল ভালোভাবেই কেটে যাচ্ছিল। এবার আসা যাক আসল কথায়, এই রিসর্টের ভাড়া কত পড়লো। এই রিসর্টের ভাড়া ছিল 1800 টাকা করে। যে রুমটা আমরা নিয়েছিলাম সেটার, ওটা একটা ছোট রুম, তাই 1800 টাকা ভাড়া ছিল। এছাড়াও নানান সাইজের রুম রয়েছে, যেটা আপনারা আপনাদের পছন্দের মতো বুক করতে পারবেন। পুলের সঙ্গেই ছিল অ্যাটাচ মকটেল কাউন্টার। তারপর সন্ধ্যাবেলা পায়ে হেঁটেই পৌঁছে যাবেন জগন্নাথ দেবের মন্দির, যেটা রিসর্ট থেকে পায়ে হেঁটে লেগেছিল 3 থেকে 4 মিনিট। তারপর পুরো সন্ধ্যাটা আমরা দারুণভাবে কাটিয়েছিলাম জগন্নাথ দেবের মন্দিরে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে পৌঁছে গেছিলাম আমরা সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে খোলা হাওয়ায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিয়েছিলাম মন্দারমণির উদ্দেশ্যে। মন্দারমণিতে গিয়ে কোথায় থাকলাম, কোন রিসর্ট নিলাম, সেটার এবার ভাড়া কত পড়লো, সেই নিয়ে একটা বড় ভিডিও আসবে, যেটার জন্য চোখ রাখুন পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।